পারি না, হরণ করে। সেই জন্য মানুষ মনে করে কি যারাই লঙ্কা যায় তারাই রাবণ। এই জন্য আজকে আমাদের ভাবার সময় এসেছে যে আমাদের এই দেশটা এভাবে কি চলবে না পরিবর্তন? পরিবর্তন চাই আমরা, কিন্তু পরিবর্তন চাওয়ার জন্য বিগত 15 বছর এইবার ভোটটা আমার নিয়ত আছে যেটা সেটা হচ্ছে এবার তো সুন্দর ভোট হইবে। সরকার যেভাবে কয়েছে ফজরের নামাজ পড়ে দিয়ে আসি, ফজরের নামাজ মসজিদ ভোট সেন্টার দিয়েছি। যখন উনি প্রথম ঢুকছে, ঢুকার সাথে সাথে কইতেছে যে নাম কইছে যে আপনার ভোট তো হয়ে গেছে। হ্যাঁ, উনি কইতেছে আমি তো ফজর পড়ে আসলাম, কিন্তু তাহাজ্জুদ পড়ি কাজ আছে। হ্যাঁ, তার মানে ফজরের আগতে তাহাজ্জুদ পড়ি আসি ভোট দিয়া চলে গেছে। হ্যাঁ, এই অবস্থা ছিল। আজকে মানে আমাদের জনগণের অধিকার নিয়ে যারা সিনেমিনি খেলে, জনগণের অধিকার নিয়ে যারা তামাশা করে, আজকে মনে করেন যেটা সেটা হচ্ছে আপনি একটা কলা কিনে খাইতেছেন কয় টাকা দিয়ে? 5 টাকা। 5 টাকা দিচ্ছেন। এই কলাটা খাওয়ার কথা আপনি 2 টাকায়, কিন্তু 5 টাকা হইল কেন? এটা কি সাধারণ মানুষ ভাবে? না, ভাবে না। এই কলার ট্রাক আপনার ওই খুলনা থেকে আস্তে আস্তে যত জায়গা চান্দা দিতে হয়, যত জায়গায় ট্রাক আটকায়, তারপরে কলার একেবারে হামাতি তোকায় কি পুরো কলার এখন কি কয় এখন করে পীর, কিন্তু পীর কয় না, এক এলাকার এক এক ভাষা, ঘাউর কয়, তারপরে কান্দি কয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। হ্যাঁ, এখন করে পীর কি করা লাগে? ফ্রি দেওয়া লাগে বহু জায়গা, না হইলে কি হবে? পার হবে না। এই ফ্রি খাওয়ার ঘরে টাকা কার উপর তোলে? আপনি যে ডিম খান, সেই ডিম কি হচ্ছে বাংলাদেশের প্রতিটি থানায় থানায় দারোগা ওসি যারা আছে তাদের বাসার জন্য ফ্রি 1 মাসের করে ডিম পৌঁছে দিতে হয়, না হলে ট্রাক উল্টে দিবে। 1 ট্রাক ডিম যদি উল্টে দেয় তাহলে কত টাকা নষ্ট। হ্যাঁ, এইভাবে কি হচ্ছে আপনাকে 5 টাকার ডিম 12 টাকায় কিনে এই সব দায়ভার জনগণের উপর চাপানো হচ্ছে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনার ছেলের যোগ্যতা আছে, যোগ্যতার মূল্য নেই। আপনি যোগ্যতা থাক না থাক তাই কন্ট্যাক্ট করবে 15 লাখ টাকা 20 লাখ টাকা চাকরি, আপনার তো সেই সামর্থ্য নেই। আপনি কোথায় পাবেন সেইটা? আপনি কষ্ট করে ছেলে মেয়ের লেখাপড়া শিখাইছেন যে আমার এইবার দুঃখ দূর হইবে, বরং দুঃখ আর কি হয়? হ্যাঁ, বেশি হয়। কি জন্য? যেটা সেটা হচ্ছে যে এই দুর্নীতির কারণে। বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্নীতি দুঃশাসন বন্ধ করার জন্য কাজ করছে। এই জন্যই জামাত ইসলামীর এত বিরোধিতা, কারণ তারা বলে যে জামাত ইসলামী ক্ষমতাতে আসলে হিন্দুরা দেখে থাকতাম। এই যে মিথ্যা কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতাতে আসলে মা বোনেরা ঘর থাকি বারবার পাইবে না, এই যে মিথ্যা কথা ছড়ায় তারা। কারণ আমার বউ বাচ্চা নাই, আমার বউ বাচ্চা চাকরি বাকরি করে না, আমাকে তালা দিয়ে ফিরতে পারি, বাড়ি থেকে বেরান না। এই যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় কি করতেছে? আপনাদেরকে চমৎকার কথা বলিয়ে খালি কোন রকম খালি ক্ষমতাটা খালি আইসো। এই জন্য যেটা সেটা হচ্ছে এই সমস্ত কথায় আর বিভ্রান্ত হওয়া যাবে না। আপনার নিজেরা সচেতন হবেন, আপনাদের পরিবারে যারা আছে, সমাজে যারা আছে তাদেরকে সচেতন করে তুলবেন। নারী পুরুষ, ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, শ্রমিক, কৃষক, যারাই যেখানে আছে সবাইকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে যে আমাদের অধিকার আমরা সঠিকভাবে পেতে চাই। আর পেতে গেলে যারা আপনার অধিকার সিনেমিনি খেলে তাদেরকে যদি আপনি দেন, চোরক যদি আপনি বকরিয়ে দেন, কি করবে? হ্যাঁ, শিয়ালক যদি আদি দিয়ে আইসেন, শিয়াল কি করবে? এই জন্য আমি বলি যে আপনি আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবেন, যে মানে রবিবাসী বললো যে অমুক ছেলেটাকে দিয়ে বিয়ে দিবেন নাকি? আপনি কি করবেন? হ্যাঁ, তারে প্রস্তাব আসবে, আপনি যাচাই বাছাই করবেন যে আর বংশ বুনিয়াদ ভালো কিনা, এই কিনা সেই কিনা, তাহলে আপনি করে বাঁচেছেন। তারপর আপনি বাজারত গেলেন, যেটা সেটা আছে যে মনে করেন এইখান কিনবে গেছেন, যেখান দিয়েছি সেইখানে কাটি নিয়ে আসছেন, না যে এইখান কালার দেন, ওইখান না দেন, এখান না দেন, আছে 12 প্রকার আছে, আপনি কোনখান দিয়েছেন? বাসি যেখানে আপনার ভালো লাগছে সেইখানে নিয়েছেন। তাহলে আপনি যদি এরকম ভাবে যত কাম করেন, আপনি কি যেটা আপনি যদি আপনার সামান্য দুইটা কিনবার যান, সুই কিনবার যান, সেটাও কি করেন? সেটা আপনি বাসি নেন। তাহলে আপনি আপনার মেম্বার, আপনার এলাকার আপনি যদি ওই
গুন্ডা পান্ডাক দেন, মদন দেন, তারপরে চোর ডাকাইতক দেন, তাই আপনার টাকা মারি খাইবে, রাস্তার টাকা মারি খাইবে, মসজিদের টাকা মারি খাইবে, তারপরে হলো যেটা সেটা হচ্ছে সরকারের যত ধরনের বরাদ্দ সব আত্মসাৎ করবে, তাকে যদি দেন তাই কি করবে? আপনি মসজিদের ইমাম পর্যন্ত বাঁচি নেন, যে কোনো মৌলবি নেন না, কাজ সুরে ভালো, কার বউ বাচ্চা ভালো, কার বাড়ির পরিবেশ ভালো, তার পিছনে নামাজ পড়বো, তাহলে আপনার দেশের ইমাম যে দেশের যে প্রধান হবে তার কি নেবেন আপনি? তখন বলবেন যেটা সেটা আছে খোবার উপায়, খাবার উপায়, ওকে নিই, তার তো নিলে ওইরকম হইবে আপনার অবস্থা। এই জন্য আপনি কিসের রাস্তা চান, আর কিসের আপনি বিনা পয়সায় চাকরি চান, আর কিসের আপনি মসজিদের জন্য বরাদ্দ চান? এই জন্য আজকে আপনাকে আমাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে সচেতন করে আমাদের এই দেশটার কতদিন এভাবে চলে, দেশটার সুন্দর যে বরাদ্দ কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা দেশের জন্য বরাদ্দ, সেই বরাদ্দগুলো যারা লুটপাট করে খাচ্ছে, আজকে আপনারা আমার ঘরে তার হাত চাকতেছে, চাপার ফলে আপনার আপনার কাপড় চোপড় থেকে শুরু করিয়া এমন কোন জিনিস নাই যেটা দাম দিন দিন বাড়তেছে না। বাড়ার মূল কারণ হলো চাঁদাবাজি, বাড়ার মূল কারণ হলো লুটপাট, বাড়ার মূল কারণ হলো আত্মসাৎ। এর থেকে আমাদেরকে বাঁচতে হলে আজকে আপনার আমার অধিকার প্রতিষ্ঠার জন্য, আর যাতে কেউ আপনার আমার অধিকার নিয়ে সেরিমিনি খেলতে না পারে, আপনাকে বেছে বেছে ভালো সৎ যোগ্য ভালো মানুষকে আপনাকে সেট করতে হবে, নচেত আপনার আমার শুভ দূর হবে। বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান যেটা আমরা সকলে মিলে দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, এবং এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেখা যাবে এটা আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা তোমাদের আমানত, তোমাদের ভোট, তোমাদের মতামত, তোমাদের ক্ষমতা, সেটাকে কি করো? যথাযথ ব্যক্তির কাছে কি করো? এইটার জন্য আমরা নিজেরা ভূমিকা পালন করি এবং আমাদের অধীনস্থ তাদেরকে সেই কাতারে নিয়ে আসার চেষ্টা করি, এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমাদের এই জল ঢাকা বিশেষ করে জল ঢাকা রাস্তাঘাট, স্কুল কলেজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, সকল ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।